এর আগে পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে এইচএসসি পরীক্ষা। তাতে স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে শিক্ষার্থীরা জানান, আজকের পরীক্ষার প্রশ্ন ভালো হয়েছে। যারা পড়াশোনা করেছে তাদের পরীক্ষা ভালো হয়েছে বলেও মন্তব্য করেন অনেক শিক্ষার্থী। তবে শিক্ষামন্ত্রীর বক্তব্য তাদের হতাশ করেছে বলেও জানায় তারা। বিশেষ করে পরীক্ষা পেছানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান তারা। এর আগে সকালে নির্দিষ্ট সময় 30 মিনিট আগেই পরীক্ষার হলে প্রবেশ করে শিক্ষার্থীরা। এ সময় রাজধানীর সবগুলো কেন্দ্রের বাইরে অভিভাবকরা অপেক্ষা করেন। তাদের কাছেও শোনা যায় মিশ্র প্রতিক্রিয়া। আজ পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষা। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি সাহিত্য দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডের অধীনে ব্যবসায়ী সংগঠন ও ব্যবসায় ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল আন্দোলন না করলে আজকের ফিজিক্স সেকেন্ড পেপার কোশ্চেনটা এমন হতো না। কজ আমরা দেখে আসতেছি 7টা এক্সাম দিছি আমরা। 7টা এক্সামের মধ্যে আজকের কোশ্চেনটা একটু বোর্ড স্ট্যান্ডার্ড ছিল। কঠিন পরীক্ষার আগে একদিন বন্ধ, আর যেগুলো সহজ সাবজেক্ট সেগুলোর আগে 3 দিন বন্ধ। কারণ এটাই আমাদের শেষ লাইফ। এখন এই সময় যদি আমরা কোনো কিছু নাই লিখতে পারি, যদি আমরা পাস যদি নাই করতে পারি, তাহলে আমার জীবনের বৃথা। ভালো পরীক্ষা হয়েছে, হলে পরিবেশ আজকে অনেক ভালো ছিল। প্রশ্ন মোটামুটি ঠিক আছে, বেশি হার্ডও না আবার বেশি সহজও না। প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড এসেছে, অনেকে বুঝতে পারে নাই, কিন্তু আসলে প্রশ্নটা পড়া উচিত ছিল। একবার বলতেছে যে পরীক্ষা পিছাবে, একবার বলতেছে পিছাবে না। এর মাধ্যমে সাধারণ ছাত্রদের একটা ভোগান্তি তৈরি হইতেছে। যারা পড়াশোনা করে না তারা তাদের বলবো কঠিন হচ্ছে, হ্যান ত্যান বাতার এগুলো বলবে।